বলছি কিছু খেতে দাও তো, সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। কিছু দাও না, খিদেতে পেটটা আমার বিশাল ব্যথা করছে। ওমা, সে কি গো, একটু মুড়ি এনে দি খাও। রোজ তোমাকে বলি কিছু খেয়ে নিয়ে তারপর বাজার করতে যাও, কিন্তু কে শোনে কার কথা? এ কি বলছো? আমি তোমার কথা শুনি না? সে বিয়ের পর থেকে কোনো কিছু আমি নিজের ইচ্ছায় বা শখে করেছি বলে তো আমার মনে পড়ে না, আর তারপরেও তুমি এই সব বলছো। কি বললে তুমি? কি বললে? যাও, আজ থেকে আর কিছুই বলবো না তোমাকে। যা খুশি তাই করো। সবকিছু না চাইতেই করে দি বলে সেটার মর্ম তুমি দাও না। আহা, চটছো কেন? যাও না, কিছু খাবার আনাও না, বড্ড খিদে পেয়েছে, পেটটা অবধি ব্যথা করছে আমার। কেন এর বেলা আমাকে বলছো কেন? রান্নাঘরে গিয়ে নিজেই তো খাবারটা নিতে পারো। সংসারের সব দায়িত্ব আমি একা হাতে সামলাই, আর উনি আমাকে যা নয় তাই বলে অপমান করেন। কোনোদিন বলে বসবে হয়তো যে এত বাজার নিয়ে আসি সেগুলো সব যায় কোথায়, আমি হয়তো নষ্ট করে ফেলে দিই, এই রকমই বলবে কোন দিন। কি সব বলছো গিন্নি? আমি সেটা আবার কখন বললাম? একটা কথাকে তিল থেকে তাল করছো কেন বলো তো? আমার খিদে। রাখো তোমার খিদে। আমার সাথে বিয়ে হয়েছে বলে এ যাত্রায় বেঁচে গেলে, না হলে দেখতে না খেতে পেয়ে না মরে যেতে এতদিনে। এরকম ভাবে চললে কিছুক্ষণ পর সেটাই হবে। তোমাকে কোনো কথা বলার নেই। একটা কথা কি বললাম আর তুমি সেটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেলে। হ্যাঁ সেই তো, এখন তো এটাই বলবে যে বাড়িতে সব অশান্তি শুধু আমার জন্য হয়, তুমি তো ধোয়ার তুলসী পাতা। আচ্ছা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি খারাপটা কি বললাম? সব বিবাহিত পুরুষের সাথে এটাই তো হয়। ছেলেদের জীবন তো এটাই, হয় জীবিত না হলে বিবাহিত। কি বললে? আমি যাতা বকছি? আরে আমি সেটা আবার কখন বললাম? আমি তো মুড়ি। কি মুড়ি? হ্যাঁ, অমনি কথা ঘোরাচ্ছ। আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল, এখনো একটা দিনও আমি শান্তিতে কাটাতে পারলাম না। কি মরতে যে তোমাকে বিয়ে করেছিলাম কে জানে। বিয়ের আগে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, আর সবাইকে বাদ দিয়ে কেন যে আমি তোমাকে পছন্দ করলাম ভগবানই জানে। বিয়ের আগে বলতে আমার সব স্বপ্ন তোমাকে নিয়ে, অনেক স্বপ্ন দেখি তোমাকে নিয়ে। আর বিয়ের পর বুঝলাম ওই শুধু স্বপ্নটাই দেখো, ওসব জীবনেও আর পূরণ হবে না। দূর, ভাল লাগে না আমার। যা, চলে গেল। না না, গেলে তো হবে না। এই আমার টিফিন, লাঞ্চ, ডিনার সব বন্ধ। না 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 না, হতেই পারে না। যাই যাই, গিয়ে সেই বীরত্বের কাজটা করে আসি, গিন্নির রাগ ভাঙিয়ে আসি। কি গো, এই তুমি রাগ করলে? হ্যাঁ বলছি, ভুল করে ফেলেছি, এবারের মতো ছেড়ে দাও, নেক্সট বার আর এরকম হবে না। সে তো প্রত্যেকবারই এমনি বলো, তারপর যে কে সেই। নাও গো, এবারের মতো বিশ্বাস করো, আমি আর এমনটা কোনোদিন করব না। যদিও আমি জানি না যে আমি ঠিক কি করেছি। আসলে আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি বিবাহিত। আমি আমি আজই বাপের বাড়ি চলে যাব, তখন তুমি থেকো একা একা শান্তিতে। এটাই তো চাও তুমি, না হলে সকাল থেকে কিচ্ছু না খেয়ে আমি আছি, সেই খেয়াল আছে তোমার? শুধু যা নয় তাই বলে আমাকে অপমান করে যাচ্ছ। ওই দেখো, এ আবার কি কথা? আচ্ছা আচ্ছা, আমি মুড়ির চাট বানিয়ে আনছি, সেটা খাবে, দেখবে মুড একদম ঠিক হয়ে গেছে, সাথে পেটও ভরে গেছে। না থাক, অত করতে হবে না, পরে আবার সেটা নিয়েও আমায় কথা শোনাবে। এই দেখো, এটা আবার কে বললো তোমাকে? দাঁড়াও দাঁড়াও, এই আমি যাব আর এই আসবো। আচ্ছা, এবারের মতো ছেড়ে দিলাম। এটা মনে রেখো, এত কিছুর পরও আমি তোমাকে ছেড়ে দিলাম। এই রকম বউ না তুমি জীবনেও পেতে না। নেহাত আমি তোমাকে বিয়ে করেছি তাই। যাকে আগে স্নানটা করে নাও, অফিস যাবে তো নাকি?
কেসটা কি হলো? মুড়িটা তো আমার খাওয়ার কথা ছিল। কোন কথা কোথা থেকে কি হয়ে গেল? শেষে আমাকেই মুড়ি নিয়ে আসতে হলো, তাও নিজের জন্য না, বউয়ের জন্য।